না, তোমার মতো কাউকে পাইনি তো তাই। সেদিন সান্ত্বনা দেওয়াতে এত কাজ হয়েছে। সেদিন সান্ত্বনা দেওয়াতে এত কাজ হয়েছে। সেদিন আঁটি মেরে ভালোবাসি কথাটা বলি, এখন তো দেখছি আমারই কপাল খুলে গেল। যাক, ওর সাথে ডিভোর্স হলে তো কি হলো, এই মেরে আর গলায় ঝুলি পড়ে যাবে। বলছি থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। সেদিন তাহলে আমার বললো কালে কি ভালোবাসে কথাটা বলেছিলাম, তাই তো? কই না তো। একদম মিথ্যে কথা বলবো না। এই টনি থামো। টনি, এই টনি, টনি। এই সোহেল, সেই শালা না? আরে ধর শালাকে, সেদিন ওই শালাকে বাইরে পেয়েছি। মনের কথা জানা না, বল এখন আমাদের মনে কি চলছে? কি চলবে আবার? আমাকে মারবা? ভালোই তো বুঝতে পারিস রে, মার শালাকে। ও বাবা বাবা বেঁচে দেখো, আমাকে মারতা, আমাকে মারতা, মারতে দি বাবু, তুমি মারতা। এই শালার কাছে আবার জিনু আছে নাকি রে? এই পালা, নাইলে আবার অন্য কিছু হয়ে যেতে পারে। টাকা দেওয়ার সময় পাবো না ভাগ্নে, বলো তোমার শেষ ইচ্ছা কি? আগে আমি যেমন ছিলাম সেরকম করে দাও। আমি যেন আর কারো মনে কথা শুনতে না পাই। কেন ভাগ্নে, মনে কথা শুনতে আর ভালো লাগছে না? না, আজ আমি রীতির মনের কথা যদি না শুনতে পেতাম, তাহলে রীতির মিথ্যে কথাগুলোকে সত্যি ভেবে অনেক সুখে থাকতাম। প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু গোপন কথা থাকে, সেই কথাগুলো প্রিয় মানুষগুলো না জানাই ভালো। সেগুলো জেনে গেলে পৃথিবীতে আর কেউ সুখে থাকতে পারবে না। তাই আমার শেষ ইচ্ছে, আগে আমি যেমন ছিলাম তেমনই ঠিক ছিলাম। উপরওয়ালা সৃষ্টির কোনো তুলনা হয় না, উনি যেভাবে সৃষ্টি করেছেন সেটাই ঠিক। বাকি আমাদের মনের ভাবনা, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। ওকে ভাগ্নে, তোমাকে আমি আগের মতোই করে দিচ্ছি।